শ্যাম সুন্দর কৃষ্ণের খুব প্রিয় এই গাভীরা। কৃষ্ণ প্রতিদিন বৃন্দাবনের অরণ্যে যেত গাভীদের নিয়ে গোচর লীলা করার জন্য। দেখুন প্রিয় ভক্ত, এই গাভীদের নিয়ে গোবিন্দ প্রতিদিন বৃন্দাবনের অরণ্যে যেত গোচর লীলা করার জন্য। কৃষ্ণ গর্বের সঙ্গে নিজেকে বলে, আমি হলাম গোপাল। ভেবে দেখুন, যে কৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ব্রহ্মা শিব যে কৃষ্ণের সেবা করে, সেই কৃষ্ণ নিজেকে গর্বের সঙ্গে বলে, আমি হলাম গোপাল, গাভীদের পালক, গাভীদের সেবক। দেখুন সেই গাভীরা, এই গাভীরা খুব ভগবানের প্রিয়। তাই আমার জীবনে খুব অভিলাষ গাভীদের সেবা করে করে এই জীবনে আমি প্রাণ ত্যাগ করতে চাই। আর জীবনের শেষে আমি কৃষ্ণের কাছে সেই গোলক বৃন্দাবনে ফিরে যেতে চাই, যেখানে কৃষ্ণ রয়েছে। সেখানে গিয়ে কৃষ্ণের সঙ্গে এভাবে গাভীদের পালন করব। প্রতিদিন কৃষ্ণের সঙ্গে বৃন্দাবনের বনে যাব গাভীদের নিয়ে। আর জীবনে কিছু চাই না, কৃষ্ণের সঙ্গে একসঙ্গে থাকতে চাই, কৃষ্ণের শাখা হয়ে। তাই গাভীদের আমি সেবা করতে চাই। গাভী বলে হরে কৃষ্ণা, গাইয়া বলে হরে কৃষ্ণা, রাধে রাধে। राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। এই সেই গোকুল বৃন্দাবন। এই গোকুল বৃন্দাবনে শ্যাম সুন্দর কৃষ্ণের বাড়ি রয়েছে। কৃষ্ণের বাল্যলীলা হয়েছে এই স্থানে। সেই 5000 বছর পুরানো বাড়িটি আজ রয়েছে 84টি খাম্বা রয়েছে। বলা হয় ওই 84 খাম্বার বাড়িকে যদি কেউ পরিক্রমা করে 3 বার, তাহলে সে 84 লাখ জুনি থেকে মুক্তি লাভ করে। এই সেই যশোদা মায়ের ভবন। প্রিয় ভক্ত, এই স্থানে শ্রীকৃষ্ণের পুরানো বাড়ি ছিল। আর ওই দিকটা রয়েছে 84 খাম্বা মন্দির। আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আমরা পুরো গোকুল বৃন্দাবনকে দর্শন করব। এক একটি দুর্লভ স্থানে গিয়ে সেই স্থানকে দর্শন করব এবং লীলাকথা শ্রবণ করব। তাই তো প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন আর এই দুর্লভ গোকুল বৃন্দাবনকে দর্শন করুন। আপনাদেরকে কথা দিচ্ছি প্রিয় ভক্ত, আজকের ভিডিও যদি শেষ পর্যন্ত আপনারা দর্শন করেন অনেক আনন্দ লাভ করবেন, কেননা অনেক দুর্লভ দর্শন করাবো। চলুন আমরা দর্শন করি। এই স্থানেই শ্যাম সুন্দর কৃষ্ণের সেই 5000 বছর পুরানো বাড়ি ছিল। এই যে স্থানটি রয়েছে, এখন জঙ্গল রয়েছে, এই স্থানে বৃহৎ সেই বাড়ি ছিল। আজ রয়েছে সেই স্থানটি। এবং যে স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই স্থানে যশোদা মায়ের ভবন ছিল। তো প্রিয় ভক্ত, এই পুরো জঙ্গল হলো শ্রীকৃষ্ণের বাড়ি। আর সেই বাড়ির অবশিষ্ট এখনও কিছু রয়েছে। ওই হলো 84 খাম্বা মন্দির। ওই স্থানে 84টি খাম্বা রয়েছে। দেখুন, এ হলো 84 খাম্বার মন্দির। সেই 5000 বছর পুরানো দুর্লভ দর্শন ওই স্থানে রয়েছে। তো আমরা ওই স্থানকে দর্শন করব। এরপরে এখন যে স্থানে রয়েছি, এ হলো শ্রীকৃষ্ণের পুরানো বাড়ি, যশোদা মায়ের ভবন। তো আমরা এই ভবনটিকে দর্শন করব। তার আগে আমরা এই পাশে যমুনা দেবী রয়েছে, যমুনা মহারানী, যে যমুনা তটে শ্যাম সুন্দর কৃষ্ণ সখাদের নিয়ে লীলা করেছে। শ্যাম সুন্দর কৃষ্ণ মথুরাতে জন্মগ্রহণ করার পরে ওই রাতেই বসুদেব শ্যাম সুন্দর কৃষ্ণকে এই গোকুল বৃন্দাবনে নিয়ে আসে। ঠিক এই স্থানেই গোবিন্দের সেই বাড়ি ছিল। এবং এই স্থানের ঠিক পাশেই যমুনা দেবী রয়েছে, যমুনা মহারানী, অপ্রাকৃত জগতের যমুনা মহারানী। কেননা শ্যাম সুন্দর কৃষ্ণ তার নিত্যধাম থেকে এই বৃন্দাবন আর যমুনা মহারানী গিরি গোবর্ধনকে নিয়ে এসেছিল। দেখুন, এখান থেকে যমুনা দেবীকে দেখা যায়। ওই রয়েছে যমুনা মহারানী। জয় জয় যমুনা মহারানী কি। এই যমুনা মহারানীও শ্যাম সুন্দর কৃষ্ণের গোপিকা, কৃষ্ণের সেবা করে, সব সময় কৃষ্ণের সেবা করে। রাধারানীর অনেক গোপিকা রয়েছে, সেই সকল গোপিকারাও রাধা কৃষ্ণের সেবা করে একসঙ্গে। তো ঠিক যে স্থানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই স্থানেই নন্দ মহারাজের বাড়ি ছিল। এবং এই স্থানে রয়েছে নন্দ মহারাজের গোশালা, শ্রীকৃষ্ণকে যে স্থানে বেঁধে রেখেছিল। এরকম অনেক দুর্লভ দর্শন রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই তো প্রিয় ভক্ত, ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন, তাহলে অনেক দুর্লভ দর্শন হয়ে যাবে গোকুল বৃন্দাবনের। গোকুল বৃন্দাবন, এই গোকুল বৃন্দাবন এই ব্রহ্মাণ্ডের কোনো স্থান নয়। গোকুল বৃন্দাবন অপ্রাকৃত জগতের স্থান। যদি আমরা এই জীবনে কৃষ্ণের কথামৃত শ্রবণ করি,
কৃষ্ণের এই বৃন্দাবন ধামকে দর্শন করি, তাহলে আমাদের জীবনের সেই সময় বৃথা যাবে না। ভগবানের কথামৃতের মাধ্যমেই আমরা জীবনে পরম আনন্দ লাভ করতে পারি। কেননা ভগবানের কথামৃতই হলো আমাদের মুক্তি দান করতে পারে। কৃষ্ণের কথা শ্রবণ করতে করতে আমাদের কৃষ্ণের প্রতি প্রেম হবে। দেখুন, গোবিন্দ তার সখাদের নিয়ে ওই যমুনার পাশে গিয়ে লীলা করেছে। যমুনা খুব পবিত্র। এই যমুনার ধারে কৃষ্ণ গাভীদের পালন করেছে, গাভীদের যমুনার জল পান করিয়েছে এবং এই সুন্দর ঘাস কৃষ্ণের গাভীরা খেয়ে থাকতো। কৃষ্ণ গাভীদের নিয়ে গোচরণ লীলা করেছে। যদিও ভগবান শ্রীকৃষ্ণ হলো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সব কিছু কৃষ্ণের, তাও কৃষ্ণ গর্ভের সঙ্গে নিজেকে বলে আমি হলাম গোপাল। কৃষ্ণ নিজেকে গোপাল বলে যে আমি বৎস ঘরের, আমি গোপাল। তো গোবিন্দ এভাবে নিজেকে গোপাল বলে মনে করে। সব থেকে বড় ব্যক্তি যে সকল ব্রহ্মাণ্ডের মালিক, পরম ব্রহ্ম, সে নিজেকে বলে আমি গোপাল। আমি তো এই বৃন্দাবনের সখাদের সঙ্গে একজন সাধারণ সখা, এভাবে কৃষ্ণ নিজেকে মনে করে। তো সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই স্থানে তার বাল্যলীলা করেছে। আর তার সেই বাল্যলীলার ভূমিকে আজ আমরা দর্শন করব, একটি স্থানকে দর্শন করব আর সেই আনন্দ লাভ করব। এখন আমরা দর্শন করব সেই স্থান, যে স্থানে যশোদা মায়ের পুরানো ঘর ছিল, একদম প্রাচীনকালের যে ঘর, সেই ঘরটি আজ রয়েছে এই স্থানে। প্রিয় ভক্ত, এই স্থানেই যশোদা মায়ের সেই পুরানো ঘর ছিল। এখন আমরা দর্শন করব, মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো এখানে ছোট্ট গোপাল রয়েছে। যেহেতু এটা গোকুল বৃন্দাবন, তাই এখানে গোপাল রয়েছে। দেখুন, জয় জয় গোপাল ভগবান কি জয়। তো এই স্থানে ছিল সেই পুরানো বাড়ি, যশোদা মায়ের অনেক পুরানো স্থান। এই স্থানটি আজও রয়েছে, এই অপ্রাকৃত স্থান। প্রিয় ভক্ত, এখন যে স্থানে এসেছি, এই স্থানে শ্যামসুন্দর কৃষ্ণের নামকরণ হয়েছিল। গর্গমুনি কৃষ্ণের নামকরণ করেছিল এই স্থানে। তো যেহেতু অনেক বড় করে আয়োজন করলে কংস জেনে যাবে, তাই নন্দ মহারাজ চুপি চুপি এই স্থান ছিল শ্রীকৃষ্ণের গোশালা। গোশালার এই স্থানে নামকরণ করেছিল কৃষ্ণ আর বলরামের। যে স্থানে কৃষ্ণ আর বলরামের নামকরণ হয়েছিল, এখন সেই স্থানকে আমরা দর্শন করব। এই সেই দুর্লভ স্থান, এই সেই স্থানটি। প্রিয় ভক্ত, ঠিক এই স্থানেই কৃষ্ণ আর বলরামের নামকরণ হয়েছিল। জয় কৃষ্ণ বলরাম কি। এবং ঠিক এই পাশেই রয়েছে নন্দ মহারাজের একটি কুয়া। ব্রজবাসীরা বলে থাকে যে এই কুয়াটি সেই 5000 বছর পুরানো। নন্দ মহারাজ যখন ছিল তখন থেকে নাকি রয়েছে এই কুয়াটি। তো এই পবিত্র কুয়াকে আমরা একবার পরিক্রমা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ঠিক এই স্থানেই কৃষ্ণ আর বলরামের নামকরণ হয়েছিল। আর এই নন্দ মহারাজের কুয়া, আর পাশেই রয়েছে পুতনাকে, যে স্থানে কৃষ্ণ বধ করেছিল। পুতনা এসেছিল কৃষ্ণ যখন 3 দিন ছিল তখন। তো পুতনা শ্রীকৃষ্ণকে মারার জন্য এসেছিল, কিন্তু মায়ের রূপ ধারণ করে এসেছিল। তো কৃষ্ণ এই পুতনা রাক্ষসিনীকে মারার পরে তাকে ধাত্রী গতি দান দিয়েছে। ভগবান কৃষ্ণের হাতে যে অসুররা মারা যায় তারাও মুক্তি লাভ করে, কেননা কৃষ্ণ হলো চিন্ময়। কৃষ্ণের সঙ্গে যা কিছু স্পর্শ হয় তা সব চিন্ময় হয়ে যায়। তো যদিও মারার জন্য এসেছে, কিন্তু কৃষ্ণ তার সেই ভালো গুণটি দর্শন করেছে, মায়ের রূপ ধারণ করেছে, সেই গুণটি দর্শন করেছে। খারাপ গুণ ভগবান দর্শন করে না। তো ভগবান এত দয়ালু, পুতনাকেও ধাত্রী গতি দান করেছে গোলক বৃন্দাবনে। তো যারা ভক্তরা রয়েছে, ভগবানকে ভালোবেসে তার জন্য সব কিছু করে, তাদেরকে ভগবান কি গতি দান করবে ভেবে দেখুন। ভগবানকে ভালোবাসলে, ভগবানের ভক্তি করলে সেই পরম ধাম লাভ করা যায়। এই জগতে অনেক দুঃখ আর কষ্ট,
অনেক সময় অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভক্তি জীবনে আসার পরে আমাদের জীবনে কেন কষ্ট থাকে। আসলে ভক্তি জীবনে আসার পরে তার জীবনে আর কোনো কষ্ট থাকে না, সব কষ্ট দূর হয়ে যায়। কিন্তু তাও কখনো কখনো কষ্ট এজন্যই আসে, যদি কষ্ট না আসে তাহলে আমরা ভালো করে ভক্তি করি না। ভগবান ইচ্ছা করে ভক্তকে কষ্ট দেয়। ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য রয়েছে। অভক্ত তার কর্ম অনুযায়ী কষ্ট দুঃখ পেয়ে থাকে, কিন্তু ভক্তের জীবন আলাদা। ভক্তের জীবনে ভগবান নিজে পরিচালনা করে। ভক্তকে ভগবান যা কিছু দুঃখ কষ্ট দেয় তাকে ভক্তিতে আরও অগ্রসর হওয়ার জন্য, ভগবানের কাছে আরও কাছে যাওয়ার জন্য, কৃষ্ণকে লাভ করার জন্য। যদি আমরা সবসময় সুখে থাকি ভক্তি জীবনে এসে, তাহলে আমরা অত সিরিয়াসভাবে ভক্তি করব না। তাই যদি কষ্ট দুঃখ আসে তাহলে আরও বেশি কৃষ্ণকে ভালোবাসবো। যেমন কুন্তী মহারানীও ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত ছিল, কিন্তু তার জীবনে বারবার কষ্ট এসেছে। আর কষ্ট আসার পরে তিনি কি প্রার্থনা করেছে ভগবানের কাছে? বিপদ সন্ততা সচত তত্র তত্র জগৎগুরু ভাবত দর্শনম যশত আপনর ভাব দর্শনম। হে কৃষ্ণ, যে সকল কষ্ট দুঃখ আমাদের জীবনে এর আগে ছিল, সেই সকল দুঃখ কষ্ট তুমি আমাদের জীবনে আরও বেশি করে দাও। কেন কেন কষ্ট দুঃখ চাচ্ছে না? যখন আমরা বনবাসে ছিলাম আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট ছিল, তখন তুমি এসে আমাদের রক্ষা করেছো। তাই সেই দুঃখ কষ্ট যদি আবার আমাদের জীবনে আসে তাহলে তুমি আসবে আর আমাদের রক্ষা করবে। আর তুমি আসলে তোমাকে দর্শন করব। তোমাকে দর্শন করলে কি হয়? ভবত দর্শনম যশাৎ অপুনর ভব দর্শনম। ভগবানকে দর্শন করলে এই ভব সংসারকে আর দর্শন করতে হয় না। তো এরকম হলো ভগবানের মহিমা। তো প্রিয় ভক্ত, এই পুরো স্থানটি ছিল নন্দ মহারাজের গোশালা। এই বৃহৎ স্থানটি ছিল নন্দ মহারাজের গোশালা। এই গোশালা ছিল নন্দ মহারাজের, আর নবলক্ষ গাভী ছিল। আর সেই গোশালার পাশে এই স্থানেই কৃষ্ণের নামকরণ হয়েছিল। এই সেই দুর্লভ স্থানটি। তো এই স্থান থেকে এখন আমরা যাব ওই স্থানে। দেখুন প্রিয় ভক্ত, ওই স্থানটি হলো সেই স্থান যে স্থানে মা যশোদা শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল। ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল ওই স্থানে মা যশোদা। আজ রয়েছে উখল বন্দর স্থান। দেখুন প্রিয় ভক্ত, ঠিক এই স্থানে গোবিন্দকে বেঁধে রেখেছিল। এখন আমরা ওই স্থানে যাব। এখন এসে পৌঁছেছি সেই স্থানে। এই স্থানেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক শ্যাম সুন্দর কৃষ্ণকে মা যশোদা বেঁধে রেখেছিল। তো সেই লীলা কথা আমরা এখন শ্রবণ করব। একদিন মা যশোদা শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে দুধ পান করাচ্ছিল। আর সেই সময় মা যশোদা দূরে চুলার উপরে দুধ জাল দিচ্ছিল শ্রীকৃষ্ণের জন্য ননি মাখন বানানোর জন্য। তো হঠাৎ করে সেই দুধ পড়ে যাচ্ছিল, আর মা যশোদা শ্রীকৃষ্ণকে কোল থেকে নামিয়ে সেই দুধ বাঁচানোর জন্য গিয়েছিল। আর সেই সময় শ্যাম সুন্দর কৃষ্ণ নিজেকে অপমানিত মনে করলেন। কৃষ্ণ অতৃপ্ত ছিল, দুধ পান করে কৃষ্ণের তৃপ্তি লাভ হয়নি। তো তখন শ্রীকৃষ্ণ ক্রোধান্বিত হয়েছে যে আমার থেকে এই দুধ বড় হলো। তখন কৃষ্ণ রাগ করেছিল। গোবিন্দ তখন রাগ করে পাশের ঘরে মা যশোদা যা কিছু ননি মাখন রেখেছিল সেই সকল ননি মাখনের হাঁড়ি ভেঙে দিয়েছিল। আর তারপরে মা যশোদা শ্যাম সুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল। কৃষ্ণকে বেঁধে রেখেছিল যে আমার ছেলেটা অনেক দুষ্ট হয়েছে, সমস্ত ননি মাখনের হাঁড়ি ভেঙে দিয়েছে, তো তোমাকে একটু শাস্তি দিতে হবে। তো মা যশোদা আদরের পুত্র নীলমণিকে বেঁধে রেখেছিল উখলের সঙ্গে। তো যে স্থানের সঙ্গে মা যশোদা শ্যাম সুন্দর কৃষ্ণকে বেঁধে রেখেছিল সেই স্থানটি আজও রয়েছে। প্রিয় ভক্ত, সেই 5000 বছর পুরানো স্থানটি আজ রয়েছে, যে স্থানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিল। সেই স্থানটি আজও রয়েছে। দেখুন, যে ভগবানের ইচ্ছায় সব কিছু পরিচালনা হয়, যে ভগবানের অংশের 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 অংশ মহাবিষ্ণুর রোমকূপ থেকে প্রতিনিয়ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় আর ধ্বংস হয়, সেই পরম পুরুষোত্তম অনাদির আদি গোবিন্দ শ্যাম সুন্দর কৃষ্ণকে এই স্থানে মা যশোদা বেঁধে রেখেছিল। ভগবানকে কেউ বাঁধতে পারে না, ভগবান হলো পরম পুরুষোত্তম। ভগবান এই স্থানে মা যশোদার বিশুদ্ধ প্রেমের কাছে বাধা পড়েছে। মা যশোদার প্রেম এত উন্নত, এত শ্রেষ্ঠ,
সেই মা যশোদার প্রেমের কাছে ভগবানও হার মেনেছে। প্রথমে মা যশোদা কৃষ্ণকে বাঁধার চেষ্টা করেছিল, কিন্তু 2 আঙ্গুল কম পড়েছে। তো এভাবে অনেক চেষ্টা করার পরে ভগবানের ঐশ্বর্য শক্তি আর ভগবানের লীলা শক্তি একসঙ্গে যুদ্ধ করেছে। অবশেষে ভগবানের যে লীলা শক্তি সে জয়ী হয়েছে এবং তারপরে কৃষ্ণকে মা যশোদা বাঁধতে পেরেছে। মা যশোদা প্রথমে অবাক হয়েছিল যে আমার ছেলে, ছোট্ট ছেলে, এই ছোট্ট কানাকে আমি বাঁধতে পারি না, গোপিকারা দেখে হাসে। তো তারপরে মা যশোদা খুব ঘামাক্ত হয়েছিল। অবশেষে মা যশোদাকে যখন এই অবস্থায় দেখেছে, তখন কৃষ্ণ করুণাবশত তাকে বাঁধতে দিয়েছে। তার যে ঐশ্বর্য শক্তি, সেই ঐশ্বর্য শক্তি হার মেনেছে আর লীলা শক্তি জয়ী হয়েছে। তখন গোবিন্দকে এই স্থানে মা যশোদা বেঁধে রেখেছিল। আজ রয়েছে সেই দুর্লভ স্থান। গোকুল বৃন্দাবনের নন্দ মহারাজের বাড়ি প্রবেশ করতে যাচ্ছি। মা যশোদা, নন্দ মহারাজ এই বাড়িতেই ছিলেন। এই বাড়িটি সেই 5000 বছর পুরানো। 84টি খাম্বা রয়েছে, আজও রয়েছে। আমরা সেই 84 খাম্বাকে দর্শন করব। এই স্থানেই গোবিন্দ তার বাল্যলীলা করেছেন। যশোদামা আর নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের নিত্য মাতা পিতা। তারা গোলক বৃন্দাবনে ছিল। গোলক বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণ যশোদামা, নন্দ মহারাজ বাকি সকলকে নিয়ে এসেছে। মা যশোদা আর নন্দ মহারাজ শ্রীকৃষ্ণের নিত্য মাতা পিতা। তাই ভগবান যখন লীলা করে তখন তার নিত্য মাতা পিতা, তার নিজ সখী, নিজ সখা সকলকে নিয়ে আসে। তো এই স্থান হলো সেই অপ্রাকৃত স্থান। আজও রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের সেই 84টি খাম্বার বাড়ি। ভগবান কৃষ্ণ একটু একটু করে এই বাড়িতে বড় হয়েছে আর একটি মধুর মধুর লীলা করেছে। প্রথমে শ্রীকৃষ্ণ পুতনা ম্যাডামকে বধ করেছিলেন, তারপরে এক করে অনেক অসুরকে ভগবান বধ করেছে আর তাদেরকে মুক্তি দান দিয়েছে। প্রিয় ভক্ত, এখন আমরা 84 খাম্বা মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। এই সেই 84টি খাম্বার শ্যামসুন্দর কৃষ্ণের বাড়ি। এই বাড়িতেই মা যশোদা শ্রীকৃষ্ণের জন্য ননি মাখন বানাতো। যদিও এই বাড়িটি আরও অনেক বৃহৎ ছিল। এর আগে যে আমরা দর্শন করেছি যে স্থানে এখন অরণ্য বন রয়েছে, ওই স্থানও নন্দ মহারাজের এই বাড়ি ছিল। তো এখন এই মেইন বাড়িটি রয়েছে। আশেপাশে যে বৃহৎ স্থান ছিল তা এখন পরিবর্তন হয়েছে কালের প্রভাবে। তো এই 84টি খাম্বা, এই বাড়িটি কোনো মানুষ বানায়নি, স্বয়ং বিশ্বকর্মা আর নিজে বানিয়েছিলেন। দেখুন অপ্রাকৃত জগতের এই বাড়িটি, ভেবে দেখুন পরম পুরুষোত্তম এই বাড়িতে ছিলেন, আজও রয়েছে। তো এখানে টোটাল 84টি খাম্বা রয়েছে, তাই বলা হয় 84 খাম্বা মন্দির, শ্রীকৃষ্ণের বাড়ি। গোকুলের এই বাড়িটি অপ্রাকৃত, কেননা গোকুলে ভগবান প্রথমে তার লীলা শুরু করে, তারপরে গোকুল থেকে বৃন্দাবনে যায়। গোকুলে প্রায় 3 বছর কৃষ্ণ লীলা করেছে। 3 বছর পরে ব্রজবাসীরা মিলে গোকুল ছেড়ে বৃন্দাবনে যায়। তো এই গোকুল বৃন্দাবনের শ্যামসুন্দর কৃষ্ণের এই 84 খাম্বার বাড়িকে দর্শন করে সত্যি আজ আমরা ধন্য হলাম। ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি, ভগবান কত মধুর মধুর লীলা করেছে, ব্রজবাসীদের অনন্ত আনন্দ প্রদান করেছে কৃষ্ণ লীলা করে। কৃষ্ণকে দর্শন করলেই সকলে আনন্দিত হয়ে যেত, এত সুন্দর ছিল ভগবানের মুখমণ্ডল। তাই মা যশোদা কৃষ্ণকে নীলমণি বলে ডাকতো, আমার নীলমণি, কেননা নীলমণি খুব সুন্দর ছিল, সকলকে আকৃষ্ট করত তার রূপে, তার লীলা মহিমা, গুণমহিমা অপরূপ সুন্দর। তো কৃষ্ণ যখন একটু বড় হয়েছে তখনই কৃষ্ণ তার সখাদের নিয়ে গোকুল বৃন্দাবনের যমুনার ধারে যেত লীলা করার জন্য। তো কৃষ্ণ বিভিন্ন স্থানে অনেক অনেক লীলা করেছে, রমণ রীতি, ব্রহ্মাণ্ড ঘাট। এখন আমরা এসে পৌঁছেছি ব্রহ্মাণ্ড ঘাটে। প্রিয় ভক্ত, এই সেই বৃন্দাবনের ব্রহ্মাণ্ড ঘাট। এই স্থানে কৃষ্ণের অনেক মধুর লীলা রয়েছে। একবার কৃষ্ণ, বলরাম আর সমস্ত সখারা ছিল। সেই সময় কৃষ্ণ লীলা করছিল, লীলায় খুব মগ্ন ছিল। মা যশোদা রোহিণী দেবীকে পাঠিয়েছিল কৃষ্ণ বলরামকে ডেকে নিয়ে আসো। আর রোহিণী দেবী আসার পরেও কৃষ্ণ বলরাম এখান থেকে যাচ্ছে না। অবশেষে মা যশোদা স্বয়ং এসেছে তার পুত্রকে নিয়ে যাওয়ার জন্য। কৃষ্ণকে বলল, কৃষ্ণ চলো চলো ঘরে, তোমার পিতা এখন আহার না করে বসে আছে, তোমরা প্রসাদ না পেলে
তোমার পিতা কখনো পায় না। তো কৃষ্ণের সখারা তখন বলছিল, কৃষ্ণ তুমি যদি এখন চলে যাও তাহলে আমরা এর পরবর্তীতে তোমাকে আর খেলতে নেব না। তো সখাদের ভয়ে কৃষ্ণ আবার তাদের সঙ্গে খেলা শুরু করেছে। অবশেষে মা যশোদা বলল, কৃষ্ণ তুমি সেই সকাল থেকে খেলছো, এখন চলো, তাছাড়াও আজ তোমার জন্মদিন, তোমার পিতা তোমার জন্য অপেক্ষা করছে। তখন কৃষ্ণ আর বলরাম মা যশোদার সঙ্গে গিয়েছিল। এভাবে মা যশোদা কৃষ্ণকে এই স্থান থেকে ডেকে নিয়ে যেত। তো আরেক দিন ঠিক এই স্থানে ব্রহ্মাণ্ড ঘাটে শ্যামসুন্দর কৃষ্ণ সখাদের নিয়ে লীলা করছিল। সেই সময় কৃষ্ণ মাটি খেয়ে নিয়েছিল, আর সখারা গিয়ে মা যশোদার কাছে বলে দিয়েছিল, মাইয়া কানহাইয়া না মাটি খেয়ে নিয়েছে। মা যশোদা ঘরের সমস্ত কাজ ফেলে ছুটে এসেছে বৃন্দাবনের এই ব্রহ্মাণ্ড ঘাটে। এসে কৃষ্ণকে বলেছিল, কানহা তুমি মাটি খেয়েছো? কানহা কৃষ্ণ বলে, না মা, আমি তো মাটি খাইনি। মা যশোদা বলে, তোমার সখারা বলেছে তুমি মাটি খেয়েছো। কৃষ্ণ বলে, ওরা সবাই মিথ্যা কথা বলে মা, আমি মাটি খাইনি। মা যশোদা বলে, তোমার ভাই বলরামও বলছে তুমি মাটি খেয়েছো। তখন কৃষ্ণ মনে মনে ভাবছিল, আমি যদি বলি আমি হা করবো, দেখো তুমি আমার মুখের মধ্যে। মাইয়া বলবে, না না তার দরকার নেই, আমি বিশ্বাস করেছি। তো কৃষ্ণ বলছে, মা যদি তুমি বিশ্বাস না করে তাহলে আমার মুখের মধ্যে দেখো। কৃষ্ণ ভেবেছিল মা দেখবে না, কিন্তু মা যশোদা দেখেছিল। মা যশোদা বলে, তুমি হা করো, আমি দেখবো তোমার মুখের মধ্যে। শ্যাম সুন্দর কৃষ্ণ হা করেছিল, আর কৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা সমস্ত গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সব কিছু কৃষ্ণের মুখের মধ্যে মা যশোদা দেখতে পেয়েছিল। এমনকি বৃন্দাবন ধামকেও দেখেছিল। সেই বৃন্দাবন ধামের গোকুলের ব্রহ্মাণ্ড ঘাটকেও মা যশোদা দেখতে পেয়েছিল কৃষ্ণের মুখের মধ্যে। ভেবে দেখুন, ভগবানের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ড রয়েছে, এটা হলো ভগবানের অচিন্ত শক্তি। তো মা যশোদা কৃষ্ণের মুখে এভাবে ব্রহ্মাণ্ডকে দর্শন করে মা যশোদা চিন্তা করলো, আমি কি দেখেছি? এ কি সত্যি আমার পুত্র নাকি ভগবান? কিছু সময়ের জন্য মা যশোদা ভাবতে শুরু করেছিল যে আমার পুত্র নয়, এ তো ভগবান হবে। পরক্ষণে ভগবানের লীলা শক্তির মাধ্যমে ভগবান মা যশোদাকে ভুলিয়ে দিয়েছে। মা যশোদা সঙ্গে সঙ্গে আবার চিন্তা করলো, না না, এ তো আমার কানহা, আমার পুত্র। কৃষ্ণ তার মুখের মধ্যে ব্রহ্মাণ্ডকে দর্শন করাক কিংবা তার বিশ্বরূপকে দর্শন করায়। মা যশোদার বাৎসল্য প্রেম এত উন্নত, কৃষ্ণ যা কিছু করুক মা যশোদা কৃষ্ণকে তার পুত্রই ভাবে। এরকম মা যশোদার প্রেম, মা যশোদার বাৎসল্য প্রেম সব থেকে উন্নত। শ্যামসুন্দর কৃষ্ণ তার মুখের মধ্যে এই ব্রহ্মাণ্ড ঘাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে দর্শন করিয়েছিল। সেই স্থানটি আজও রয়েছে, সেই থেকে এই স্থানের নাম হয় ব্রহ্মাণ্ড ঘাট। যশোদামা কৃষ্ণকে এত ভালোবাসতো, কৃষ্ণের জন্য সবসময় চিন্তা করত। তাই তো যশোদামা বৃন্দাবনের এই স্থানে এসে চিন্তাহরণ মহাদেবের পূজা করেছিল। এই স্থানে রয়েছে চিন্তাহরণ মহাদেবের সেই 5000 বছর পুরানো শিবলিঙ্গ। বৃন্দাবনের এই স্থানের নাম চিন্তাহরণ, মহাদেব স্বয়ং এই স্থানে রয়েছেন। তো মা যশোদা এই স্থানে এসে পূজা করে চিন্তা থেকে মুক্তি লাভ করেছিল। তিনি সব সময় চিন্তা করতেন, আমার কানহা বৃন্দাবনের বনে যায়, কানহার কিছু না হয়ে যায়। যেখানে ভালোবাসা থাকে সেখানেই চিন্তা থাকে। তো মহাদেবের পূজা করে মা যশোদা চিন্তা থেকে মুক্ত হয়েছিল। তাই এখনো ভক্তরা এই স্থানে এসে মহাদেবের পূজা করে। মহাদেব শিব শঙ্করের এই স্থানে পূজা করলে সমস্ত চিন্তা থেকে মুক্ত হওয়া যায়। মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে বড় সেবক, ভগবানের অনন্য ভক্ত মহাদেব। মহাদেব পঞ্চমুখে ভগবানের নাম জপ করে। শ্রীরাম, আজ আমরা গোকুল বৃন্দাবনের অনেক দুর্লভ লীলাস্থলকে দর্শন করি। প্রিয় ভক্ত, শ্রীমতী রাধারানীর কৃপায় খুব শীঘ্রই আমার বৃন্দাবনের মন্দিরের কাজ শুরু করব। আর কিছুদিনের মধ্যেই বৃন্দাবনের মন্দিরের কাজ শুরু করব। তাই তো প্রিয় ভক্ত, এর পরে যে শীত আসবে ওই শীতের মধ্যে হয়তোবা মন্দিরের কাজ কমপ্লিট হতে পারে। আর তখন আপনারা বৃন্দাবনে এসে অবশ্যই থাকতে পারবেন। এবং যে সকল ভক্তরা আমার সঙ্গে ফোন করে আসবেন তাদেরকে বৃন্দাবন ধামকে দর্শন করাবো, বৃন্দাবনের বিভিন্ন দুর্লভ স্থানকে আপনাদের দর্শন করাবো। আর থাকার জন্য প্রসাদের জন্য কোনো অসুবিধা হবে না, যে সকল ভক্তরা আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন। তাই তো প্রিয় ভক্ত, আমাকে আপনারা যে যেখান থেকে দেখছেন ভগবান রাধা গিরিধারীর মন্দিরের জন্য সাহায্য করুন, ডোনেশন করুন। এই ভিডিওর নিচে আমার নাম্বার প্রদান করব। ওই নাম্বারে ফোন পে রয়েছে, অনলাইন রয়েছে, ওখানে আপনাদের মনের ইচ্ছা মতন ডোনেশন করতে পারেন। যে সকল ভক্তরা ডোনেশন করবেন তারা হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন। আমি আমার ডায়েরিতে লিখে রাখবো আপনাদের নাম ঠিকানা যারা ডোনেশন করবে। কেননা যখন আপনারা আসবেন অবশ্যই আপনারা সেবা পাবেন। কেননা প্রিয় ভক্ত, বৃন্দাবনে হোটেলে থাকা আর বাইরে প্রসাদ পাওয়া খুব কষ্ট। যদি আমাদের নিজেদের মন্দির থাকে,
প্রসাদ পাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে ভক্তদের কষ্টই হবে না, খুব আনন্দ সহকারে আপনারা দর্শন করতে পারবেন। আর আমি আপনাদের গাড়িতে করে বৃন্দাবনের বিভিন্ন লীলাভূমিকে দর্শন করাবো। তো প্রিয় ভক্ত, আপনারা সকলে বৃন্দাবন ধামের রাধাকুণ্ডের এই রাধা গিরিধারী মন্দিরের জন্য ডোনেশন করুন। ভগবানের জন্য যদি আমরা যা কিছু করব তা চিন্ময় হয়ে থেকে যাবে। আর বিশেষ করে এই পুরুষোত্তম মাসে যা কিছু দান করা হয় তার 10,000 গুণ বেশি ফল পাওয়া যায়। তো যে সকল ভক্তরা যা কিছু দান করবেন সব কিছু খুব সুন্দরভাবে লেখা হবে, আর একটি আপনাদের দানের টাকা ভগবানের সেবায় লাগবে। তো যে সকল ভক্তরা আমাকে জানেন, আমাকে বিশ্বাস করেন, তারা অবশ্যই ডোনেশন করতে পারেন মন্দিরের জন্য। প্রিয় ভক্ত, আজ আমরা এভাবে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোকুল বৃন্দাবনকে দর্শন করেছি। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।